ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত আকাশের তারকা সদৃশ সুধী সম্মানিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে সন্ন্যাওয়ালী সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান মনিবের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে প্রশংসার একমাত্র লায়েক হলেন কে? আল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ, হামদ ও সানার মালিক হলেন আল্লাহ, গুণগানের মালিক হলেন আল্লাহ, গুণকীর্তনের মালিক হলেন আল্লাহ। সেই মহান সত্তা যিনি আপনাকে আমাকে এই অক্সাটল জামে মসজিদের উদ্দেশ্যে যে মহতি ধর্মসভার যে অ্যারেঞ্জ করা হয়েছিল, তাতে নারী পুরুষ আবাল বৃত্ত বনিতা সকলকে যেই মহান মনিব আমাদেরকে একত্রিত করেছেন, সেই আল্লাহর প্রশংসা অন্তর থেকে জোরের সঙ্গে মুখ দিয়ে প্রকাশ করে বলুন আলহামদুলিল্লাহ। হলো না? আল্লাহর প্রশংসা করব তো পৃথিবীর অন্য মানুষেরা লজ্জিত হবে আমাদের আওয়াজে। প্রশংসা করছি কার? জোরে বলেন কার? আল্লাহর। এই জন্য সবাই আল্লাহর প্রশংসা করুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীদের নবী, ফখরে দো আলাম সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা নবীজির নামে এবার আমরা দরুদ পাঠ করি, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আর একটু কষ্ট করে আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা আল আনফাল থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি আপনার সামনে পাঠ করেছি। পবিত্র কালামুল্লাহ সূরা আল ফুসসিলাত, আমি এই সূরা থেকে আরো একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত একটি হাদিস আপনার সামনে আনায়ন করেছি। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্ত কোরআন আয়াত অংশ বিশেষ এবং নবীজির অমীয় বাণীকে সামনে রেখে আজকের মসজিদের যে মাকসাদ, যে উদ্দেশ্য, তা বলেই আমার কন্টিনিউ 2 ঘন্টা টাইম রেখেছেন। যদিও আমি এই কাটিহার জেলা থেকে এই আশেপাশে বাবনি বলে একটা গ্রাম আছে না, এই বাবনি থেকে সভা করে ফেরার পথে আমার বিরাট এক পথ দুর্ঘটনা হয়ে যায়। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আবারও দুনিয়ার পুনরাবৃত্তি, আবার দুনিয়ায় তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। সেই প্রোগ্রাম থেকে ফিরে যাওয়ার পরে আমার বিরাট অ্যাক্সিডেন্ট, চিরদিনের জন্য আমার এই হাতটা চলে গেছে। প্রায় 27 লক্ষ টাকা খরচ করার পরে প্রায় 5 খানা অপারেশন। যে হাতটা নড়াচ্ছি হাতটা ভেঙে শোল্ডার থেকে নেমে গেছিল। যে হাতটা আমার পাশে পড়ে আছে এটা 14 কুচি হয়েছিল। মাজার হাড্ডি কেটে জয়েন্ট করে লোহা দিয়ে পেস্টিং করা আছে, হাড্ডিটা জোড়ে না। বাইতুল্লাহ, কাবা, জমজম, পৃথিবীর সমস্ত সবকিছুর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাওয়াক্কুল ভরসা রেখেছি, আল্লাহ নিশ্চিত জুড়িয়ে দেবেন, এটা আমি বড় প্রত্যাশা আমার। এ পর্যন্ত আমি আপনাদের কাছে এসেছি, এই জন্য আমি 1 ঘন্টা থেকে 100 ঘন্টা, খুব বেশি ম্যাক্সিমাম 1.5 ঘন্টা কথা বলার নির্দেশ আমার। বক্তব্য ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে প্রোগ্রাম
এই মুহূর্তে নেমে গেলে সমস্যা হয়, তখন একটু বাড়ানোর চেষ্টা করি। আজকের যে আলোকপাত আমি করতে যাচ্ছি, যে আলোচনা, আমার যে সিনাপসিস বা আমার যে টপিক, তা হলো অ্যাজ এ মুসলিম, পারফেক্ট মুসলিম হতে গেলে কি কি গুণ থাকতে হবে। আমরা কিন্তু প্রকৃত মুসলমান আমরা হতে পারিনি। সারা পৃথিবীতে মুসলমানদের উপরে অকথ্য নির্মম নির্যাতনের স্ট্রিম রোলার চলতে আছে। প্রিয় ভাই সকল, অক্সাডলের মানুষ, আশেপাশে আগত বহিরাগত মানুষ যারা এসেছেন, এখানে অমুসলমান কেউ আসেনি, আমরা সবাই মুসলমান। অন্তত পক্ষে আল্লাহকে বিশ্বাস করি, সেই দিক থেকে আমরা মুসলমান। বলকে আমরা মুসলমান, প্রকৃত মুসলমান আমরা নই। আমরা এমন মুসলমান, সব মুসলমান মুমিন মুত্তাকি নয়, আর প্রত্যেকটা মুমিন মুত্তাকি হলো মুসলমান। আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, লাত ঝাঁটা খাচ্ছে। তার পিছনে মৌলিক কারণ হলো বিশ্বনবী একটি কথা বলে গেছিলেন। বিশ্বনবী একটি কথা বলে গেছিলেন যে আমি তোমাদের কাছে তারাকতুকুম ফিল আমরাইন, আমি তোমাদের কাছে দুটি কথা রেখে গেলাম, এই দুটি কথার উপরে তোমরা বেঈমানি করো না, প্রতারণা করো না, এই দুটি কথাকে তোমরা অস্বীকার করো না। যদি তোমরা অস্বীকার করো লান তাদিল্লু, তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অপর জাতির কাছে তোমরা লাত খাবে, ঝাঁটা খাবে। মা তামাসসাকতুম বিহি, এই এক আল্লাহর কিতাব আর সুন্নতে রাসূল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটাকে বলা হয় ওহিয়ে মাতলু। এই যে কোরআনুল কারীম, আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু, সেটা হলো নবীজির মুখের বাণী, যেটাকে আমরা এক এক করে যদি শুনি সেটা এক কথায় বলা যায়, সেটা হলো হাদিস। প্রিয় ভাই সকল, সারা পৃথিবীতে মুসলমানরা মার খাওয়ার পিছনে একটাই কারণ, কোন দিক থেকে না কোন দিক থেকে আল্লাহর সঙ্গে, নবীজির সঙ্গে আমরা গাদ্দারি করেছি। কোন দিক থেকে না কোন দিক থেকে আল্লাহ রাসূলকে আমরা অস্বীকার করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে। এই কথা বলে বিশ্ব নবী থামলেন না, শর্ত লাগালেন, কয়েদ লাগিয়ে দিলেন, ইল্লা মান আবা, আবাকারীরা জান্নাতে যাবে না নয়, এক শ্রেণীর লোকেরা জান্নাতে নিজেরাই যেতে অস্বীকার করবে। সমস্ত উম্মতেরা যাও জান্নাতে যাবে, এক শ্রেণীর উম্মত তারা নিজেরা জান্নাতে যেতে চাইবে না, ওরা নিজে থেকে অস্বীকার করবে। কিলা ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এরা কারা? এমনও কি মানুষ পৃথিবীতে আছে যারা জান্নাত যেতে অস্বীকার করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলবাত, এমন শ্রেণীর মানুষেরা আছে, এমন উম্মতেরা আছে। কারা? আল্লাহ রাসূলের ভাষায় তিনি বললেন, মান ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমার ইতাআত করলো, আমার নীতি বিধানকে যারা মানলো, আমার নীতি আদর্শের উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকলো, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকলো, ফাদাখালাল জান্নাতা, এরা মরার পরেই তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, এবার কারা জান্নাতে যেতে নিজেরা অস্বীকার করবে? শুনে নাও, ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার উপরে নাফরমানি করবে, আমার নীতি বিধানকে যারা প্রতারণা করবে, আমার নৈতিক নীতির উপরে যারা
হস্তক্ষেপ করবে, যারা মানবে না, এরা জান্নাত তো যাবে না, বরঞ্চ এরা জান্নাত নিজে থেকেই তারা যেতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই সুবহানাল্লাহ তো বললাম, এখন মনে করেন যদি আপনি রসুলের উপরে নাফরমানিকারী হন, তা আপনি সুবহানাল্লাহ বলছেন, তো আপনি একবার আশ্চর্য হবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মৃত্যুর 5 মিনিট আগে পর্যন্ত বলেছেন। পবিত্র কোরআনুল কারীম সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে দিয়ে বলছেন, কি বলেছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি তেলাওয়াত করুন যেটা আপনার উপরে প্রত্যাদেশ করা হয়েছে, যেটা আপনার উপরে ওহী করা হয়েছে, এই ওহী আপনি তেলাওয়াত করুন। এই ওহী আপনি তেলাওয়াত করুন। এই ওহীর মধ্যে রয়েছে কি? আকিমিস সালাত, নামাজকে কায়েম বা নামাজ প্রতিষ্ঠিত করণের জন্য আপনি আদেশ করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর এই নামাজ একমাত্র পাপাচার, অশ্লীলতা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এখন আপনি মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল নির্দেশ দিলেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নির্দেশ দিলেন যে তোমরা হে উম্মতে মুহাম্মদ নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। এখন আপনি নামাজ ত্যাগ করলেন, আপনি রাসূলের নির্দেশ যা দিয়েছেন তা আপনি বর্জন করলেন। প্রিয় ভাই, আপনি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলের উপরে, আল্লাহর উপরে আপনি নাফরমানি করেছেন। এই আপনার নাফরমানি করার কারণে আপনার গতি হবে জাহান্নাম। আপনি নিজে জান্নাত যেতে ইচ্ছুক নন, আপনি জান্নাত যেতে চান না। প্রিয় ভাইরা, মুমিন মুসলমান প্রকৃত মুসলিম যারা, তারা পবিত্র কালামুল্লাহ আজকে তেলাওয়াত হবে, হাদিসের অনুবাদ হবে, তারা তন্ময় চিত্তে তারা শুনবে, তাদের হৃদয়কে তারা পরিশোধন করবে, তাদের অন্তরকে তারা পাক করবে, তাজকিয়াতুন নুফুস, তাদের আত্মাকে তারা পরিশোধন করবে, আর তারপরে তারা আমল করবে, কংক্রিট আমল হিসাবে সেটা আল্লাহর কাছে জমা হবে, আর তার বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন। এতে এত না তো দেখা গেল জালসা জৌলুস দিয়ে, মেলা খেলা উৎসব, রাস্তাঘাটে এত মানুষ চলাচল করে, এত মানুষ বেহায়া বেলিল্লার মতো নারী পুরুষ ঘুরে, আহারে, আর একদিকে তালে তালে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, হাদিসের অনুবাদ হয়, নবীজির রমিও বাণীটা বয়ান হয়, আর আপনি সেগুলোকে কর্ণপাত করেন না। আপনার কাছে সেটা বিরক্ত মনে হয়, আপনি সেটাকে অস্বীকার করেন না। জেনে রাখবেন, আপনার হৃদয়ে যদি ন্যূনতম ঈমান থাকে, এই ঈমান একমাত্র তাজা করবে পবিত্র কোরআনের তেলাওয়াত শ্রবণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন পবিত্র কোরআন, ভালো করে শুনে নেন। আজকে ভারতবর্ষের মুসলমানদের দুরবস্থা খুব কঠিন। আমি গতকালকেও জলসাতে বলছিলাম, আপনি চোখ মিলান, টোটাল ইন্ডিয়ার দিকে চোখ মিলান, এই ইন্ডিয়াতে মুসলমানদেরকে থাকতে দেবে না, তার প্ল্যান পরিকল্পনা এমন ভাবে তারা মজবুত করে নিয়েছে, মুসলমানদেরকে ভারতের মাটিতে থাকতে দেবে না। গত পরশুদিনের কথা বলছি আপনাকে, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার বাড়ি থেকে মাত্র 20-30 কিলোমিটার, 25 কিলোমিটার, 40-45 কিলোমিটার বেলডাঙ্গা, নাম শুনেছেন আপনারা? আমার বাড়ি দমকল, রাজশাহী বর্ডারের সংলগ্ন 50 কিলোমিটারের আগেই। বর্ডার খুব বেশি হলে আমার বাড়ি থেকে 17 থেকে 18 কিলোমিটার। আজকে তারা মুর্শিদাবাদের মাটিতে, আজকে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, আপনাদের জানা দরকার। বর্তমান টোটাল মুর্শিদাবাদে মোবাইলের ইন্টারনেট বন্ধ আছে, এখন কবে খুলবে জানি না। ঘটনাটা কি?
আমরা জানি ভারতবর্ষ স্বাধীন করেছি মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, মুচি, ডোম, দখল, আদিবাসী, আলেম ওলামা। শুধু ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে ৫৭,০০০ আলেমকে প্রাণ দিতে হয়েছে। আজও যদি দিল্লির গ্যাংটং জিটি রোডে আপনি যান, দেখতে পাবেন যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের এক একটা ডালে এক একটা আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, ইংরেজরা ঝুলিয়েছিল। অপরাধটা ছিল কি? অপরাধ ছিল শোষণ মুক্ত ভারত হতে হবে, নির্যাতন মুক্ত ভারত হতে হবে, অত্যাচার মুক্ত ভারত হতে হবে, নিরপেক্ষ দেশ হতে হবে, সেকুলারিজম দেশ হতে হবে। হিন্দু তার সংস্কৃতি তারা পালন করবে, কেউ তাদের বাধা দেবে না। মুসলমান তারা মসজিদে আযান দেবে, নামাজ পড়বে, কেউ তাদেরকে বাধা দেবে না। একজন গির্জায় গিয়ে তারা তাদের ধর্মের তারা নীতি নৈতিকতা বা ইবাদত তারা করবে, কেউ তাদেরকে বাধা দিবে না। প্রিয় ভাইরা, এই অধিকার ভারতবর্ষের সেকুলারিজম মানুষদেরকে দেওয়া হয়েছে। এটা ভারতবর্ষের, এটা হলো সার্কুলার সংবিধান। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ইংরেজ বিদায় হলো, আর ইংরেজদেরকে যারা সহযোগিতা করেছিল আজকে কালপিটরা দেশের সন্ত্রাস হয়ে এই দেশ থেকে মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য তারা যেন ওত পেতে আছে। তারা বারবার বলে, মুসলমান তুমি ছেড়ে দাও কোরআন, নত টোটাল ভারতবর্ষের মাটি হবে তোমার জন্য কবরস্থান। প্রিয় ভাইরা, আমরা কি কোনোদিন কোরআন ছাড়তে পারবো? জোরে বলেন। আমরা কোনোদিন কোরআনুল কারীম ছাড়তে পারবো না। আমরা নবীজির আদর্শ ভুলতে পারবো না। আমরা কোনোদিন মসজিদ ত্যাগ করতে পারবো? জোরে বলেন, পারবো? পারবো না। আজকে এই মসজিদটা বানানোর জন্য যে ক্লান্ত পরিশ্রম করে এতগুলো সোনার টুকরা মানুষ, এখানে এত জ্ঞানী গুণী আলেম ওলামা এবং শিক্ষিত গ্রেট মানে লোকেরা, তৎসহ সাধারণ মানুষ আমরা যারা এসেছি, আমাদের একটাই মায়ার টান যে আমরা আল্লাহর ঘরকে পুনরাবৃত্তি, রিকনস্ট্রাকশন আমরা করব, তুজিল ইমারত আমরা সেটা করব। এই মানসিকতায় 10 টাকা দান করা নিয়ত আর আলোচনা হাদিস কোরআন শুনবো, নিজের ঈমানটাকে আমরা তাজা করে এখান থেকে যাব। এখন আপনাকে বলছে জালসা করা যাবে না, মসজিদ করা যাবে না, ইবাদত করা যাবে না, আযান দেওয়া যাবে না, মাদ্রাসা রাখা যাবে না। মুসলমানদের ধরে এক বিন্দু রক্ত তাজা খুন থাকতে এই কথাকে কেউ মেনে নেব? জোরে বলেন, মেনে নেব? মেনে নেব না। মুর্শিদাবাদে গত পরশুদিন আমরা দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, গণেশ পূজা হয়, কার্তিক পূজা হয়, সরস্বতী পূজা হয়। আচ্ছা বলুন তো, আমরা কোনোদিন এটাকে ঘৃণা করে সেটা ভেঙে দিয়েছি এমন নজির মুসলমানদের আছে? কোনদিন কোন মুসলমান মন্দিরটাকে ভেঙে দিয়েছে এমন নজির আছে? পৃথিবীর কোন পণ্ডিত মহারথী, যত বড় জ্ঞানী পণ্ডিতরা থাকুক না কেন, একটা এই মুসলমানদের বিরুদ্ধে এলিগেশন দেখাক যে মুসলমানরা এই কাটিহারের কোন মন্দির ভেঙে দিয়েছে, মুসলমানরা মুর্শিদাবাদের কোন মন্দির ভেঙে দিয়েছে, যদিও তাদের মন্দিরগুলো হয় খাসে, রাস্তার মাথায়, মানুষের অসুবিধা করে যে জায়গা দিয়ে মানুষ চলতে সহজ হতো সেই মিডিলে তাদের মন্দির থাকে। আমরা কোনো বাক্য লাভ করি না, কথা ঠিক কিনা? প্রিয় ভাই সকল, কিন্তু তারা যদি মসজিদকে গালি দেয়, মসজিদকে ভেঙে দেয়, মাদ্রাসাকে কটূক্তি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি তারা ব্যঙ্গ করে, স্বয়ং আল্লাহ যিনি আমাদের সবারই সৃষ্টিকর্তা তাকে যদি গালাগালি করে, আমরা কি মেনে নেব? জোরে বলেন, মেনে নেব? বেলডাঙ্গায় খুব ভালোভাবে ঠান্ডা মাথায় কথা শুনবেন, খুব সাবধান। ভারতবর্ষে উস্কানিমূলক দাঙ্গা লাগানোর প্ল্যান পরিকল্পনা চলছে। তারা আপনাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিবে, উঠে দিয়ে যদি ধাক্কা দিলি কেন বলে যদি আঘাত করেন, শুরু হয়ে যাবে দাঙ্গা। এই প্ল্যান দিয়ে তারা কেন্দ্র থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত একই প্ল্যান পরিকল্পনা চলছে। প্রিয় ভাই সকল, বলতে যাচ্ছিলাম যে কথা, মুর্শিদাবাদ আমার বাড়ি, এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এমন একটি দাঙ্গা বর্তমান দাঙ্গা চলছে। সেটা হলো এই, তাদের মণ্ডপ তৈরি করেছে কার্তিক জয়ন্তী পুজোর, আর সেই মণ্ডপের স্ক্রিনে তারা আমার আল্লাহকে গালি দিয়েছে,
আল্লাহকে মাদার অমক বলে, আল্লাহর অমক করি মাকে এই বলে তারা গাল দিয়ে তাদের স্ক্রিনে ভাসতে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যাদের হৃদয়ের সম্পর্ক, আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসার অন্তরে আছে, যারা নামাজ পড়ে সিজদা দেয়, যাকে কোনোদিন আমরা দেখিনি, যার কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি একমাত্র এমন একটি আমাকে আত্মা দিয়েছেন, যার বিনিময়ে শ্বাস প্রশ্বাস ফেলে বেঁচে আছি, সেই স্রষ্টা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে গালি দিলে কোন মুসলমান এটা মেনে নেবে? যারা বলেন মেনে নেবে? মেনে নেবে না। বলা হলো তোমরা তোমাদের মণ্ডপে, তোমাদের মণ্ডপের গেটে যে তোমরা আল্লাহকে গালি দেওয়া ভাষাটা আল্লাহ শব্দ লিখেছো, তার আগে আমার আল্লাহকে তোমরা কটূক্তি ব্যঙ্গ করেছো কেন? এর জবাব তোমরা দাও। এই কথা বলবে মুসলমানরা, এটা জানে, তার জন্য তারা আগে থেকেই অ্যাসিড, বারুদ, গোলা আর চাকু, ভোজালি, ঝাবা, তরবারি ইত্যাদি, আর তা থেকে তাদের ওই বিভিন্ন এলাকা থেকে তাদেরকে ডেকেছে। এই যারা লড়াই করতে পারবে তারা আগে থেকে জমায়েত ছিল। মুসলমানরা এই কথা বলায় তৎক্ষণাৎ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাদেরকে ঝাবা দিয়ে, ভোজালি দিয়ে কুপিয়ে আজকে তারা হসপিটাল মৃত্যুর অবস্থায় তারা পড়ে আছে। প্রিয় ভাই সকল, আজ যেখানে 10% হিন্দু, আমরা কোনো পার্সেন্টেজ নিয়ে কথা বলি না, 10% হিন্দুরা আজকে 90% মুসলমানদের মাঝে এই কাজ করেছে। আপনি বলুন, এই নিয়ে পুলিশ প্রশাসন পরিপূর্ণ, আজকে সেখানে দাঙ্গা চলছে। আপনি বলুন, আজ মুসলমানরা এই ধরনের অবস্থায় অবস্থান করছে। ভারতবর্ষের মুসলমানরা খুব শান্তিতে নেই, ভারতবর্ষের মুসলমানরা খুব আরাম আয়েশে নেই, ভারতবর্ষের মুসলমানদের কেউ নেই, একমাত্র মুসলমানদেরকে যারা বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি না, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। লা তাখাফ, তুমি কাউকে ভয় করো না। যদি ভয় করতে হয়, ভয় করবে কাকে? ইল্লাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত ভারতবর্ষে নয়, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানদেরকে যদি এক বাক্যে বলা হয় তোমার রবকে, তো এক বাক্যে বলবো আমরা কি? জোরে বলেন কি? আল্লাহ। কথা বলতে শিখেন, কথা বলতে শুনেন। সৌদি আরবের মুসলমানদের যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, বলবে কে? আল্লাহ। ইন্ডিয়ার মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সৃষ্টিকর্তা খালিক ও মালিক কে, বলবে আল্লাহ। বোম্বাইয়ের মুসলমান বলবে, দিল্লির মুসলমান বলবে, পাঞ্জাব, পাকিস্তান, বাংলাদেশ, কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সোমালিয়া, আরাকান, ফিলিস্তিন, সমগ্র পৃথিবীর মানুষরা বলবে আমি মুসলমান, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের কোনো মানহাজ নেই, যাদের কোনো নীতি নেই, চলার কোনো নীতি নৈতিকতা নেই, এই সমস্ত মানুষদেরকে আপনি ভালো করে পরীক্ষা করে দেখেন। ইন্ডিয়ার মুসলমানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে, আপনার প্রভুকে, তো তারা বলবে আমাদের প্রভু হলো শ্রী দুর্গা। বোম্বাইয়ের মুসলমানদের জিজ্ঞাসা করলে তোমাদের স্রষ্টা কে, তো তারা বলবে আমাদের স্রষ্টা হলো গণেশ। আবার কোন উড়িষ্যায় যদি যান, অন্যত্রে যদি যান, তারপরে যদি জিজ্ঞাসা করেন তোমার রবকে, তো তারা বলবে আমাদের রব হলো কালী। কেউ বলবে শ্রী শ্রী রামকৃষ্ণ হলো আমাদের, মোহন ভগবত হলো আমাদের, আমাদের পরমহংসদেব হলো আমাদের স্রষ্টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদের এক একটা জায়গায় গিয়ে যদি জিজ্ঞাসা করেন এক একজন ব্যক্তি, তারা বলবে আমাদের রব অমুক, বলবে তমক, বলবে কালী, সরস্বতী, আবার কেউ বলবে জয়ন্তী, কার্তিক, আমাদের আবার কেউ বলবে লক্ষ্মী। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই কথাগুলো খুব মনে রাখা দরকার। মুসলমান, ভালো করে আপনি স্মরণে রাখুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীর কাউকে ভয় করবে না, একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি। আল্লাহ বলছেন
ও সারা পৃথিবীর বাতিল শক্তি, তোমরা শুনে রাখো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী ছিল মুসা, আমাদের নবী ছিল ঈসা, আমাদের নবী ছিল ইব্রাহিম, আমাদের নবী ছিল ইসমাইল, আমাদের নবী ছিল ইহইয়া, যাকারিয়া, আমাদের নবী ছিল হযরতে ইসহাক, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদের কাছ থেকে আদর্শ শিখেছি, শিক্ষা নিয়েছি। আমরা এক আল্লাহ ছাড়া বহিঃশবাদকে আমরা বিশ্বাস করি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। নারী পুরুষ আবার মৃত্যু পরিত, আর যদি কোনো মুসলমান থেকে থাকো, ভালো করে কথাগুলো কর্ণপাত করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, কেউ যদি একবার বলে দেয় আমার আল্লাহ হলো এক অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো ঈশ্বর নেই, কোনো গড নেই, কোনো অংশীদার নেই, একমাত্র সত্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আমার সৃষ্টিকর্তার কেউ নেই। যারা বলে নারে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রব, আর এই রব যাকে একবার বলে দিয়েছি, এ থেকে এক পা পৃথিবীর কত যতই পৃথিবীর লোভনীয় সম্পদ আমার কাছে আসুক না কেন, আমি কোনদিন ওই লোভের বশীভূতে আমার আল্লাহকে ত্যাগ করব জোরে বলে না, কোনদিন ছেড়ে দিব না। আল্লাহ যাকে বলেছি, যিনি হলেন আমার রব, আমি তার উপরে সুপ্রতিষ্ঠিত থাকবো, তার উপরে আমি কায়েম থাকবো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই কথা বলে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, শুনে নাও পৃথিবীর নরনারী, শুনে নাও, এই ব্যক্তির উপরে আল্লাহর প্রদত্ত ফেরেশতা তার অন্তরে ইলহাম করে দিবে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, তার উপরে তুমি সুপ্রতিষ্ঠিত থেকেছো, এই জন্য তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের সুসংবাদটা তুমি গ্রহণ করো। হে বান্দা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বিশ্বাস আর এই আনুগত্য আর এই ইবাদত এরপরে দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতি ঘোষণা করছে। জান্নাত এমন একটি জায়গা, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, এই জান্নাত তোমার মন যা চাইবে, এই জান্নাতে আল্লাহ সে নিয়ামত তোমার জন্য রেখেছে, সেগুলো তোমাকে তা প্রদান করবে। ইসলাম কবুল করার পরে যারা এক আল্লাহ বলে বিশ্বাস করে যার উপরে দাঁড়িয়েছিল, প্রিয় ভাই সকল, এই ব্যক্তিদের উপরে স্টিম রোলার চলেছে। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ, জোরে বলবো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাদর মুড়ি দিয়ে কাবা গৃহের সাহানে শুয়ে আছেন, ঘাড় কাত করে একদিকে ডান ক্রওয়াটে শুয়ে আছেন। এমত অবস্থায় একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, বিশ্বনবীকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত লাত ঝাঁটা অত্যাচার সহ্য করতে পারি নাই, হে রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল উঠে বসলেন। উঠে বসার পরে বলেন, হে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের উপরে না জানি কি নির্যাতন এসেছে যে তোমার নবীর কাছে এসে, শুরু করে দেব, নবীর কাছে এসে তুমি এই এফআইআর করো। তাহলে 5 মিনিট দাও, আপনি 1 ঘন্টা বলে দিয়েছেন। তো এই অবস্থায় তোমাদের উপরে কি নির্যাতন এসেছে। এমন এমন মানুষ ছিল যাদেরকে দাঁড় করিয়ে দিয়ে লোহার চিরুনি দিয়ে টোটাল শরীর থেকে মাংস আলাদা করে দিয়েছে। তারপরেও তারা আল্লাহ বলেছে এক, এরপরেও আল্লাহ দিন থেকে সরে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। লোহার চিরুনি দিয়ে দাঁড় করিয়ে দিয়ে শরীরটাকে করজ দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরও আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি 1 পাও সরে যায়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হে বাবা খাব্বাব, এমন তো অত্যাচার তাদের উপরে ছিল, তোমাদের উপরে আসে নাই। প্রিয় ভাই সকল, সার কথা হলো এটাই যে আমরা আল্লাহর বান্দা, আমরা যদি আল্লাহকে এক বলে স্বীকার করে থাকি, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। তাহলে আমাদের গতি ধারা অব্যাহত থাকবে। আমাদেরকে এক আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব আরাধনা, আজকে যে মসজিদ, এই মসজিদ কাদের? মুসলমানদের। এই মসজিদ হলো রিয়াদুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান হলো মসজিদ। আজকে আমি বলতে চাই, এই মসজিদের উদ্দেশ্য নিয়ে কয়েকটি কথা, যদিও আমার 1 ঘন্টা আলোচনা করার কথা ছিল, ধারাবাহিক শুরু করেছিলাম, তারপর একটা মসজিদকে খেয়াল রাখতে হবে। আমি বলতেছি যে কথা, একদম তন্ময় চিত্তে আমার দিকে তাকিয়ে থাকুন আর কথাগুলো শুনুন আমি কি বলছি। এই মসজিদকে যদি জান্নাতের বাগান বলে বিশ্বাস করি, আর আল্লাহর যদি এটা বাইতুল্লাহ ঘর হয়ে থাকে, তাহলে যতগুলো মানুষ আছেন আজকে হৃদয় থেকে, হৃদয়ের গহীনি থেকে আল্লাহকে আজকে ডোনেশন করতে হবে, আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহর ঘরকে আজকে আপনাকে উন্নত করার জন্য নিজের বাড়ির মেঝে যদি না হয়, মসজিদের মেঝেটাকে বানাতে হবে, মসজিদের দেওয়ালে প্লাস্টার লাগাতে হবে। আল্লাহর ঘরকে সুন্দর করলে আল্লাহ আপনার জান্নাতের ঘরকে সুন্দর করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মজিবুর রহমান বাচ্চা থেকে 50 কিলো ভুট্টা আর 200 টাকা, এইভাবে দান দিলে তো হবে না। তো যাই হোক, তিনি 200 টাকার 50 কিলো মাখনা দান করেছেন। এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আজকে অমুসলমানরা মুসলমানদের উপরে নির্যাতন চালানোর পিছনের একটাই কারণ, যে আমরা আল্লাহর পথ থেকে অনেক 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 দূরে সরে চলে এসেছি। যতগুলো মানুষ আছেন, আমি একটা কথা বলবো আর একটা করে হাদিস বলবো। একটা বেনামে 500 টাকা, বেনামিতে 500 টাকা, 20 টাকা, 50 টাকা, জাকির পাইকার 500 টাকা, একটা বেনামিতে 150 টাকা, মজিবুর রহমান 300 টাকা। দোয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আমি যেটা বলছিলাম, সম্মানিত আমার আজকের উপস্থিতি জননী মা ও বোনেরা, এই মাহফিল থেকে আমি একটা কলম 10,000 টাকার একটু দেখতে চাচ্ছি। নাকি খুব বেশি হয়ে গেল? নাকি বেশি হয়নি? 10,000 টাকার একজন গ্রেট, মুখ উজ্জ্বল করার মতো, বেনামে 50 টাকা, মুখ উজ্জ্বল করার মতো জাতির কোন জনকের মতো একজন মাথা উঁচু করে বলবেন আল্লাহর ঘরের প্রোগ্রাম, কে কি বললো, কে কি করলো, এটা আমার দেখে লাভ নেই। তবে আমি একটি কথা বলতে চাচ্ছি, যে আল্লাহর ঘরকে আমি দান করব, আল্লাহর ঘরকে সুন্দর করব, তাহলে আমার জান্নাতের ঘর সুন্দর হবে। এই জন্য একটা ব্যক্তিকে আমি দেখতে চাচ্ছি যে 10,000 টাকা একজন ব্যক্তি দেবেন এতগুলো মানুষের মধ্যে থেকে। কেউ কি আছেন? কেউ কি আছেন এমন আল্লাহর দরদি বান্দা? পৃথিবীতে কত অর্থ গুনে গুনে রাখছেন, আপনার মালের তাদাদ আপনি খুব ভালোভাবেই জানেন। এমন কেউ আছেন যে 10,000 টাকা আল্লাহকে দান করবেন? আজকে আল্লাহর গোলাম বেলডাঙ্গার মানুষের আজকে কুপাকুপি হচ্ছে, আজকে তারা কবরে যাচ্ছে, শহীদ হচ্ছে। আজকে অমুসলমানরা মুসলমানদেরকে সব দিক থেকে বঞ্চিত করে রেখেছে।
তার মাঝে থেকেও আমরা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আমরা উন্নয়নের জন্য ভাবছি। প্রিয় ভাই সকল, দুনিয়ার অনেক অর্থ অনেক জায়গায় যায়। অনেক মানুষ আছেন যারা আল্লাহর প্রেম আপনার হৃদয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করছেন, কাউকে বিমারি দিয়ে পরীক্ষা করছেন, আবার কাউকে বিদ্যা দিয়ে পরীক্ষা করছেন, আবার কাউকে নিরক্ষর রেখে পরীক্ষা করছেন। কে আছেন? একটা লোক উঠে বলবেন যে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার কি অমুক কি ফলানের নাম, 10,000 টাকা আপনি দান করবেন। কেউ আছেন? একটা লোক বলুন। অনেকের মাখনার ব্যবসা আছে, অনেকের বড় বড় পাইকারের ব্যবসা আছে। একটা আল্লাহর বান্দাকে আমি মুর্শিদাবাদ 270 কিলোমিটার থেকে আগত বান্দা, আমি একটু দেখে নিতে চাই, মুসাফির হিসাবে দোয়া দিতে চাই। আমার উস্তাদুল মুকাররম রহমতুল্লাহ মাদানী বসে আছেন। আমরা আলেমে দ্বীন হৃদয় থেকে আমরা দান ও খায়রাত করব। 10,000 টাকার একজন বান্দা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। বলতে বলতে চাঁদ মুখ আমার প্রিয় ভাই চলে এসেছেন। আল্লাহু আকবার। কি নাম ভাই? মোহাম্মদ শাহজামাল। আমার মনে হয় 10 থেকে বেশি আছে। কত আছে? ওরে সুবহানাল্লাহ। ভাই কি করেন প্রিয় ভাই? মাস্টার মশাই। দেখেছেন, লোকে বলে মাস্টাররা বড় বখিল কৃপণ হয়, কিন্তু আমার এই শাহজামাল ভাই তো নাকি, কি নাম, শাহজামাল ভাই, এ তো বখিল নয়। কে বলেছিল মাস্টাররা বখিল? অসম্ভব, মেনে নিতে পারি নাই। 10,000 টাকা ভরা মজলিসে মুখ উঁচা করে আল্লাহর ঘরকে দান করলেন। নারে তাকবীর।